আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি যেটা নিয়ে কথা বলবো আর কি, কত গর্জিয়াস একটা বাইক সুজুকি জিক্সার 150। বাইকটি কিন্তু এই জেনারেশনে এসে কিন্তু আমাদের এই সময়ে এসে সুজুকি কিন্তু একটা জোস একটা বাইক তৈরি করেছে। এর কিন্তু পাওয়ার টর্ক কিন্তু যথেষ্ট পরিমাণে অনেক ভালো। আজকে যেটা আমি বলতে চাচ্ছি, এই বাইকটার কিন্তু মডিফিকেশনের ভিডিও দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু সে কিন্তু অনেক স্টিকার করেছে, নিচের থেকে ওপর পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সে আফ্রিদি যে রকি এগুলো কিন্তু আই লাভ স্টিকার, এগুলো কিন্তু সম্পূর্ণ সে স্টিকার মডিফাই করেছে এবং কি কি লাইট লাগিয়েছে সেগুলোও কিন্তু আজকে এই ভিডিওর ভিতরে দেখাবো। দেখতে পাচ্ছেন যে চাকার নিচে কিন্তু সে কিন্তু সাদা একটা টেপ লাগিয়েছে, যেটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। আর যে ইঞ্জিন গার্ডটা লাগিয়েছে সেই ইঞ্জিন গার্ডটা কিন্তু আসলে এই মনোটন বাইকের সাথে কিন্তু জোস লাগছে। ইঞ্জিন গার্ডটা কিন্তু প্রাইস আর কস্টের কথা বলতে গেলে এটা কিন্তু 5,000 টাকা পড়েছে। বাম্পার কিন্তু দুইটা ছিল, বাম্পারে ইঞ্জিন গার্ড লাগানোর জন্য কিন্তু বাম্পার একটা খুলে রাখা হয়েছে, একটাকে বাম্পার লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে ঘাড়ের ওখানে কিন্তু একটা লাল স্টিকার লাগানো হয়েছে। আর এই পাশটা থেকে গাড়িটা কিন্তু একবারে জোস একটা ফিল দিচ্ছে আর কি। সে কিন্তু আসলে একটা স্টিকার লাভার। সে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে এই যে ব্ল্যাক মাম্বা লিখেছে, তারপরে যেখানে হোক না কেন সে কিন্তু স্টিকারে কোনো জায়গায় বাকি রাখেনি। এই যে ট্যাঙ্কির উপরে দেখতে পাচ্ছেন যে স্টিকারটা, এটা কিন্তু লাগালে আসলে অনেক জোস লাগে। বাইকটার কিন্তু মোটামুটি স্টক জিনিস থাকলেও কিন্তু বাইকটা আসলেই অনেক সুন্দর লাগছে, মোটামুটি শুধু স্টিকার করার জন্য আর কি, আর কিছু লাইট লাগানোর জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সে কিন্তু লিভার গার্ডটা লাগাইছে, আর এখানে কিন্তু একটা ক্রাশ পড়ছিল, মানে এখানে একটু সে পড়ে গেছিল, তাই একটা স্টিকার মেরে রাখছে। আর এটা কিন্তু সাইলেন্সার গার্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগাতে হয়। আর এইটা এই যে এই পাশে হচ্ছে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাম্বার প্লেটটা সে কিন্তু কেটে কাস্টমাইজ করে লাগিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে পাদানিটা কিন্তু বাইক কেনার পরই কোম্পানি থেকে দেয় না, এটা কিন্তু পরবর্তীতে কিনে লাগিয়ে নিতে হয় আর কি। তারপরে কিন্তু আমরা দেখব সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে গিয়ার লিভারে কিন্তু একটা রাবার লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে শুধু একটা বাম্পার, ইঞ্জিন গার্ড লাগানোর পরে কিন্তু দুইটা বাম্পার লাগানো যায় না, ওই জন্য একটা খুলে রেখে একটা বাম্পার লাগানো হয়েছে। আর কিন্তু ইঞ্জিনের নিচে এবং অনেক সাইডে কিন্তু অনেক লাইট লাগানো আছে, যেগুলো কিন্তু মনোটনের ব্যাটারির উপরে অনেক চাপ করে। তো গাড়িটার একটা গর্জিয়াস লুকের জন্য গাড়িটা কিন্তু অস্থির লাগছে বন্ধুরা। যদি আয়না খুলে ফেলা যায় তাহলে কিন্তু মানে মানুষ সাবড়িও বলতে পারে এত স্টিকারের জন্য। তারপরেও মানে পার্সোনালি আমার কাছে খুব চয়েস হয়েছে গাড়িটা। তো এই ভাই কিন্তু সাজাইছে বাইকটা তার নিজের পছন্দের মতো। সে কিন্তু 15,000 টাকা কস্ট করে সে কিন্তু বাইকটা মডিফাই করছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।